আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. وقال النبي صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. ঐতিহ্যবাহী নিয়ামতপুর ইমাম উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর হযরতে উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা,
আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বৃষ্টি বাদল উপেক্ষা করে আজকের ইমাম উলামা ঐক্য পরিষদের ডাকে সাড়া দিই বিভিন্ন এলাকা থেকে দূরদরাজ থেকে আমরা যারা এই কোরআনের মাহফিলে আসতে পেরেছি এই জন্য রব্বে করিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। একটা কথা মনে রাখবেন, শ্রোতাদের আগ্রহের উপর, ইখলাসের উপর বক্তাদের আলোচনা আসে। শ্রোতারা যদি ইখলাসের সাথে আগ্রহের সাথে বসে, তাইলে যারা আলোচক তাদের ভিতর থেকে আল্লাহ এমন কিছু কথা বের করে দেন যেগুলো হিদায়াতের কারণ হয়ে যায়। এজন্য আপনাদের যেই সময়টুকুন আপনারা বসবেন, আগ্রহের সাথে মাঝে মধ্যে কিছু কথা বলবেন, হয়তো বা আল্লাহ তাআলা এমন কিছু কথা আমাদের জবান দিয়ে বের করে দিবেন যে কথাগুলো ইহকাল এবং পরকালের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইতিমধ্যেই বিজ্ঞ উপস্থাপক, বিজ্ঞ ঘোষক আপনাদের মাঝে এলান করেছেন আজকের মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান আকর্ষণ, অনেক বুজুর্গ আল্লাহ ওয়ালাদের নেক নজর প্রাপ্ত, সোহবত প্রাপ্ত সুলতানুল ওয়াইজিদ, খারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন হযরতুল আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু অনেক আগেই আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলি জোরে বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? সুলতানুল ওয়াইজিন নিয়ামতপুরে কদম রাখাতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে। হয় নাই? পিছনের ওরা কয় নাই। সকলে বলুন খুশি না বেজার? আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করুন, আমিন বলুন। মূল আলোচনা হযরত করবেন। এর আগে আমি আপনাদের খেদমতে যেহেতু ঢাকা থেকে উপস্থিত হয়েছি, আজকের মাহফিল যেহেতু নিয়ামতপুর ইমাম উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত, তাই আমি সূরা আল কাসাস এর 5 নম্বর আয়াত, ছোট্ট একখানা আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে ইমামদের আলোচনা আল্লাহ তাআলা করেছেন, ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আইম্মা এটা ইমামের বহুবচন। সনাতে ইকতিবাস হিসাবে উলামায়ে কেরাম বুঝবেন আমার এই আয়াতে কারিমার তেলাওয়াত। দ্বিতীয় নম্বর, সরকারে দু আলম মাহবুব কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আপনাদের এলাকার নাম হলো নিয়ামতপুর। নিয়ামত মানে হলো আল্লাহর পক্ষ থেকে এহসান, অবদান, আর পুর মানে হলো পরিপূর্ণ। এই নাম এ কথার জানান দেয় যে আল্লাহ তাআলা এই নিয়ামতপুরে অনেক অনেক নিয়ামত দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, যে নিয়ামত ইমানি নিয়ামত, যে নিয়ামত ইসলামের নিয়ামত, সেটা হলো জাতির রাহবার, জাতির মাথার মুকুট হযরতে উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। শুধু আমার ওয়ারিস বলেন নাই, যে আল উলামা ওয়ারাসাতি বলেন নাই, ওয়ারাসাতুল আম্বিয়া। সকল নবীদের ওয়ারিস, উত্তরাধিকার। কিসের? কোনো ধন সম্পদের নয়, টাকা পয়সার নয়। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, ইলমে ওহীর ওয়ারিস, ইলমে নববীর ওয়ারিস। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়ে রওজায়ে পাকে শুয়ে আছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আমাদের জন্য রাহবর রেখে গেছে, যে ধর্মীয় বিষয়ে, দ্বীন আর ইসলামের বিষয়ে তোমাদের যে কোনো জটিল সমস্যা হবে, আমার নায়েবদের কাছ থেকে সেটার সমাধান করে নেবে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য তাদের জীবন যৌবন সব কিছু বিসর্জন দিতে রাজি আছে, তবু ইসলামকে পর করতে রাজি নয়। সমাজ থেকে যেন ইসলাম বিদায় না হয়, জাতির কাছ থেকে যেন ঈমান বিদায় না হয়, সেজন্য সারাক্ষণ 24 ঘন্টা জাতির ফিকির আর রাহবর নিয়ে উলামায়ে কেরাম চলেন। কারণ হাদিসে পাকের মধ্যে আসে, আল ঈমানু ইয়ারিজু ইলাল মদিনা কামা তারুজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান একটা সময় আসবে, যে সময় তার আসল বাড়ি মদিনার দিকে রওনা দেবে। যেমনি ভাবে বিষাক্ত সাপ মানুষকে দেখলে তার গর্তের মধ্যে আশ্রয় নেয়, ঈমানকে যখন পর বানাবো, ঈমানের সঙ্গে যখন আমাদের কোনো কানেকশন থাকবে না, সম্পর্ক থাকবে না, তখন ঈমান আর আমাদের মাঝে থাকবে না। ঈমান তার আসল বাড়ি মদিনার দিকে রওনা দেবে। সে ঈমান যেন আমাদের মাঝে জিন্দা থাকে, ইসলাম যেন প্রতিষ্ঠিত থাকে, এ একটাই মাত্র উলামায়ে কেরামদের মিশন। জাতি যেন ঈমান শূন্য না হয়, জাতি যেন ইসলাম শূন্য না হয়, সেই ফিকির নিয়ে উলামায়ে কেরাম রাত দিন 24 ঘন্টা জাতির পিছনে মেহনত করেন। আর সেই জন্যই আল্লাহর হাবিব বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমাদের মাঝে এখন যে হালত, যে অবস্থা, যে কোনো বিজাতীয় কালচার আমাদের কাছে খুব আপন মনে হয়, খুব মডারেট মনে হয়, খুব আধুনিক মনে হয়। অথচ নবীওয়ালা কালচার শুধুই ওই সময়ের জন্যই ছিল না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতির জন্যে আল্লাহর হাবিব তার পবিত্র জীবন আদর্শ, পবিত্র সুন্নাতগুলো আমাদের মাঝে রেখে গিয়েছেন। বর্তমান সময়ের বৈজ্ঞানিকরা, দার্শনিকরা আমার রসুলের প্রতিটা সুন্নত নিয়ে চুল চেরা বিশ্লেষণ করে। এরা দেখে আল্লাহর হাবিবের প্রত্যেকটা সুন্নত মানব দেহের জন্যে, মানব জাতির জন্যে যেমনি ভাবে পরকালীন উপকারী, ঠিক তদ্রূপ দুনিয়ার লাইনেও দেহের জন্যে অনেক বড় উপকারী এক একটা সুন্নত। সুবহানাল্লাহ। তো সেই সুন্নত যেন আমাদের মাঝে জিন্দা থাকে, আমরা যেন সুন্নত হারা না হয়,
আমরা যেন বিজাতীয় কালচারকে আমাদের জন্য আপন মনে না করি। যতই সুন্দর হোক, এই বিজাতীয় কালচারের মধ্যে কোনো কল্যাণ নেই। বিজাতীয় কালচারের মধ্যে কোনো ফালাহ আর সফলতা নেই। ফালাহ আর সফলতা আল্লাহর হাবিবের পবিত্র জীবন আদর্শের মধ্যে। আর সেই জন্যই সূরাতুল আযাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার হাবিবের জীবন আদর্শের মধ্যে, তার গোটা জিন্দেগীর মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। যে কোনো সেক্টরে, যে কোনো লাইনে তোমরা যদি আমার হাবিবকে ফলো করো, একজন আদর্শ মানুষ হিসাবে তাকে তোমরা সামনে পাবে। সেই জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা কোরআনে কারীমের বাস্তব নমুনা ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আল্লাহর হাবিবের আখলাক নিয়ে, চরিত্র নিয়ে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান তখন জবাব দিয়েছিলেন, কানা খুলুকুহু আল কোরআন। তোমরা আমার নবীর জীবন আদর্শ নিয়ে জিজ্ঞাসা করতেছ, জানতে চাচ্ছ? গোটা কোরআনে কারীম বিসমিল্লাহর বাদ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত গোটা কোরআনে কারীম হলো আল্লাহর হাবিবের পবিত্র জীবন আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কোরআনে কারীমকে বাস্তব জীবনে রূপ দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যা ইরশাদ করেছেন, তার বাস্তব রূপদাতা হলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আর সেই নামাজ বাস্তবে আল্লাহর হাবিব পড়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এইভাবে নামাজ পড়তে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ। আমি যেইভাবে তোমাদেরকে ওযু করিয়ে বাস্তব রূপ তোমাদের সামনে পেশ করেছি, আমি নামাজ পড়ে বাস্তব রূপ তোমাদের সামনে পেশ করেছি, তোমরা সেইভাবে নামাজ পড়ো। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি সেক্টরে আল্লাহর হাবিব তার বাস্তব নমুনা আমাদের সামনে রেখে গিয়েছেন। আর এই জন্যে আম্মা জান জবাব দিয়েছেন, কানা খুলুকুহু আল কোরআন। গোটা কোরআনে কারীম হলো আল্লাহর হাবিবের পবিত্র জীবন আদর্শ। সুবহানাল্লাহ। বিজাতীয় কালচার আমাদের ইহকালীন এবং পরকালীন কোন সময়ের জন্যই উপকারী নয়, বরং আমাদের সব দিক দিয়েই ক্ষতিকর হলো এই সকল বিজাতীয় কালচার। আমাদের সমাজে যারা একটু আধুনিক হয়, ওদের দেখবেন ডান হাত ব্যবহার বন্ধ হয়ে যায়। আপনাদের নিয়ামতপুরে নয়, আমার ঢাকাতে আছে। যারা একটু উচ্চ শিক্ষিত হয়, এরা দেখবেন ডান হাত ব্যবহার কম করে, বাম হাতরা একটু আগে আগে চলে। ঠিক না বেঠিক? চা খায় বাম হাতে, কলা খায় বাম হাতে, বিস্কুট খায় বাম হাতে। কাউকে কিছু দেওয়ার দরকার হলে সেটাও কি ঠিক বললাম? অথচ আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, যে শয়তান বাম হাতে খায়। তাইলে আমি যদি বাম হাতে সব কিছু গ্রহণ করি, অথচ হাদিসের মধ্যে আসছে আল্লাহ এবং আল্লাহর রাসূল ইউহিব্বুত তায়ামুনা ফি কুল্লি শাই, প্রত্যেকটি বস্তুর মধ্যে ডানকে পছন্দ করেছেন। যেগুলো উন্নত উত্তম, এগুলো ডান হাতে শুরু করবে।
ডান হাতে দিবে, আর যেগুলো তুলনামূলকভাবে অনুত্তম এগুলো বাম হাতে করে। আমরা এখন দেখা যায় বিজাতিরা বাম হাতে করে, আমরাও সব বাম হাতে করি। বিজাতিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করি। অথচ হাদিসের মধ্যে আসছে মা বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িমান কাত, জীবনে কোনোদিন আল্লাহর হাবিব দাঁড়িয়ে পেশাব করেন নাই। বৈজ্ঞানিকরা সবগুলো রিসার্চ করে আমাদের সামনে এখন ফলাফল বের করতেছে, যে মানুষটা বসে পেশাব করে আর যে মানুষটা দাঁড়িয়ে পেশাব করে, তাদের স্টাডির রেজাল্ট হলো যারা সবসময় দাঁড়িয়ে পেশাব করে অভ্যস্ত, একটা সময় আসে তাদের মেরুদণ্ড নষ্ট হয়ে যায়, এর থেকে একটা হরমোন বিলুপ্ত হয়ে যায়। আর যারা বসে পেশাব করে তাদের সেটা অটুট থেকে যায়, কোনো রকমের কোনো ডিস্টার্ব হয় না। সুবহানাল্লাহ। পুরুষ হয়ে যারা স্বর্ণ পড়ে, অথচ পুরুষের জন্য স্বর্ণ পড়া হালাল না হারাম? বলুন, হারাম। মহিলাদের জন্য স্বর্ণ পড়া হালাল। যে সকল পুরুষ স্বর্ণ পড়ে তাদের বডি থেকে একটা হরমোন বিলুপ্ত হয়ে যায়। বৈজ্ঞানিকরা, ডাক্তাররা রিসার্চ করে তার ফলাফল বের করেছে। প্রত্যেকটা সুন্নত, ইসলামী জীবন আদর্শ মানব জাতির জন্য ইহকালীন এবং পরকালীন কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খেদমতে আমি আরজ করতে চাচ্ছিলাম, যে ইসলাম একটা সময় তার আসল বাড়িতে চলে যাবে। একজন কবি তার ভাষায় বলে, আই খাসায়ে খাসানে রসুল ওয়াক্তে দুআ গে, আই খাসায়ে খাসানে রসুল ওয়াক্তে দুআ গে, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा गे, ये दीन बड़ी शान से निकला था वतन से, ये दीन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीबुल गुरबा है, परदेस में वो आज गरीबुल गुरबा है। ऐ खासाने खासाए खासाने रसूल वक्त दुआ है। ওগো নবী কুলের সরদার, এখন দুআর বড় প্রয়োজন। দুআর সময় চলে আসছে। উম্মত পে তেরি আকে আজব ওয়াক্ত পড়া है। আপনার উম্মতির উপর এক কঠিন মুহূর্ত চলে আসছে, যেই ভবিষ্যৎবাণী আপনি আগে করে গেছেন, যে ঈমান রক্ষা করা, ইসলাম রক্ষা করা জ্বলন্ত আংড়া হাতের মধ্যে রাখার চাইতেও অনেক কঠিন হবে। সেই আখিরি যুগ, আখিরি জামানা চলে আসছে। সামান্য কিছুর কারণে ঈমানকে বিক্রি করে ফেলে এত বড় মহামূল্যবান দৌলত, সেটাকে বিক্রি করে দুনিয়ার সামান্য কিছু টাকা পয়সার জন্য, দুনিয়ার সামান্য কিছু পদ পদবীর জন্য, লোভ লালসার জন্য এমন এক কঠিন সময় আপনার উম্মতের উপরে চলে আসে। ये दिन बड़ी शान से निकला था वतन से, বড় শান শৌকত নিয়ে এই ইসলাম মক্কা মদিনা থেকে আমাদের মাঝে আসছে, কিন্তু এখন ইসলামের সঙ্গে আমাদের কোনো পরিচয় নেই, ঈমানের সঙ্গে আমাদের কোনো পরিচয় নেই, ইসলাম ওয়ালাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ আমাদের হিফাজত করেছেন। এমন একটা সময় আমাদের মাঝে চলে আসছিল, ইসলামওয়ালা, ঈমানওয়ালা আলেম ওলামাদেরকে দেখলে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতো। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে গিয়েছিল। আল্লাহ জাল্লা জালালুহু কুদরতি হাতে
ওই অবস্থা থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা শুধুই সংগ্রামের ফসল নয়, আসমানের মালিকের কুদরতি হস্তক্ষেপ হয়েছিল, নচেত এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় ছিল না। ঠিক কিনা বলেন? ये दिन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीबुल गुरबा है। আজকে এই দিনের সাথে কোনো সম্পর্ক নেই, অথচ একজন ইমানদারের ইমানের মর্তবা, ইমানের দাম, ইন্নাল্লাযীনা কাফারু লা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদ যাহাবা ওয়ালা ইফতাদা উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসির। একটা রিকশাওয়ালা, একটা ভ্যান চালক, একটা দিন মজুর, তার ইমানের এত দাম, ইমানের এত মূল্য, গোটা বিশ্ব যদি স্বর্ণ রূপা দিয়া পরিপূর্ণ করে দেওয়া হয়, আর কাউকে যদি তার মালিক বানিয়ে দেওয়া হয়, সে যদি কিয়ামতের কঠিন ময়দানে তার ইমানের বিনিময়ে আল্লাহর দরবারে পেশ করে, লা ইউকবালা মিন আহাদিহিম, আল্লাহ বলেন একজন রিকশাওয়ালার ইমানের বিনিময় গোটা পৃথিবীর স্বর্ণ রূপা দিয়েও হবে না। সুবহানাল্লাহ। সেই ইমানের দাম আমাদের বুঝে আসে না। এমন এমন কাজ, এমন এমন কথা আমাদের দ্বারা বের হয়ে যায় যে মুহূর্তের মধ্যে আমাদের ইমান বিদায় হওয়ার উপক্রম হয়ে যায়। তো মোহতারাম, আমার এই ভূমিকার উদ্দেশ্য হলো যে উলামায়ে কেরাম জাতি যেন ইমান হারা না হয়, জাতি যেন সুন্নত হারা না হয়, এই জন্য উলামায়ে কেরাম সারাক্ষণ জাতিকে নিয়ে ফিকির করে। যখনই কোনো বাতিল, ইমান বিধ্বংসী কোনো আন্দোলন জাতির মধ্যে মাথা চাড়া দিয়ে ওঠে, সর্বপ্রথম যারা ময়দানে আওয়াজ তুলে স্লোগান লাগায়, এরা হলো জাতির রাহবর হযরতে উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম ময়দানে নামে আওয়াজ তুলে যেন জাতিকে ইমান হারা করা না যায়। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা 20 নম্বর পারা, সূরা আল কাসাস এর 5 নম্বর আয়াত। এই সূরার মধ্যে এর আগে আল্লাহ তাআলা মিস্টার ফেরাউনের আলোচনা করেছেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়াজআলা আহলাহা শিআআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা ফেরাউনের ঘটনা বর্ণনা করে এখানে আমাদেরকে জানান দিচ্ছেন যে ফেরাউন দুনিয়ার পদ পদবি পাওয়ার পর একটা পর্যায়ে এতটাই বেপরোয়া হয়ে গিয়েছিল ফেরাউন, আপনারা জানেন একটা পর্যায়ে নিজেকে রব দাবি করেছে। নাউজুবিল্লাহ করবেন না? কি দাবি করছে? শুধু রব না, রব্বে আলা, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আলা। নিজেকে বড় রব দাবি করেছিল। তার এই সুখ শান্তি, আরাম আয়েশ, উন্নতি, দুনিয়ার তারাক্কি, এগুলো এমন একটা পর্যায়ে তাকে পৌঁছে দিয়েছিল যে নিজেকে নিজে রব দাবি করতে বাধ্য হয়েছে। মুফাসসিরিনে কেরাম তার আরেকটা কারণ লেখেন, খুব খেয়াল করবেন। ফেরাউনের কোনো অসুখ বিসুখ হতো না। সাধারণভাবে মানুষের ঠান্ডা লাগলে কাশি হয়, জ্বর হয়। ফেরাউনের কোনো অসুখ বিসুখ হতো না। এটাকে পুঞ্জি করে ইবলিস তাকে ধোঁকা দিল যে দেখো তোমার কি কোনোদিন কোনো অসুখ বিসুখ হয়, পেটের ট্রাবল, জ্বর, সর্দি, কাশি? ফেরাউন বলল না। অন্যান্য মানুষের হয় না? বলে হয়। তাইলে তোমার হয় না, অন্যান্য মানুষের হয়, বোঝা গেল তুমি কোনো সাধারণ মানুষ নয়। যদি হতে তাইলে তোমার অসুখ বিসুখ হতো,
যেহেতু হয় না, বুঝা গেল তুমি অন্যান্য মানুষের মতো মানুষ নয়। ফেরাউন ইবলিসকে জিজ্ঞাসা করে, তাইলে আমি কি? কয়, আমার কাছে তো তোমাকে খুদা খুদা মনে হয়। নাউজুবিল্লাহ কবেন না। রব মনে হয়, খুদা মনে হয়। ফেরাউন কয়, কথাটা খারাপ কও নাই, আমারও এরকমই মনে হচ্ছিল, কিন্তু কোনো সহযোগী পাচ্ছিলাম না। এবার তুমি যেহেতু বলছো, তাই আমি নিজেই রব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসে, আল্লাহ পাক যখন কাউকে মহব্বত করে, কারো সঙ্গে যখন আল্লাহ পাকের সম্পর্ক হয়ে যায়, আল্লাহ পাক তাকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে, অসুখ বিসুখ দিয়ে পরীক্ষা করে। আর যার সঙ্গে আল্লাহর কোনো ভাব নেই, আল্লাহর সঙ্গে যার কোনো মহব্বত আর ভালোবাসা নেই, একে আল্লাহ পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন করেন না। তার রশিটা আল্লাহ পাক ছেড়ে দেন। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ তাআলা তার রশি ছেড়ে দেন, সে বুঝতেও পারে না। উন্নতির যত রাস্তা আছে, উন্নতির সমস্ত রাস্তাগুলো তার সামনে ওপেন করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। সেও একটা পর্যায়ে উন্নতির পর উন্নতি, উন্নতির পর উন্নতি। ছিল টুকায়, ছিল একটা হিরণখোর, এখন এলাকার এমপি, মন্ত্রী, এলাকার গডফাদার, বিশাল টাকা পয়সার মালিক। তখন সে বেপরোয়া হয়ে যায়, অপ্রতিরোধ্য হয়ে যায়। একটা সময় আল্লাহ তাআলা তাকে এমন ভাবে টান দেন, তাওবা পর্যন্ত তার নসিব হয় না। নাউজুবিল্লাহ। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ পাক বলেন, যখন আমাকে ভুলে যায়, আমার হুকুম আহকামগুলোকে যখন ভুলে যায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহওয়ালাদের কাছে যায় না, আল্লাহর কোনো হুকুম আহকাম মানে না, আল্লাহ বলেন একটা পর্যায়ে তার দুনিয়ার উন্নতির সমস্ত লাইনগুলো আমি আল্লাহ তার সামনে খুলে দেই। যেই দিকে হাত দেয় সেই দিকে শুধু উন্নতি আর উন্নতির দুয়ার খুলে যায়। যেখানে হাত দেয় সেখানেই তার উন্নতি আর উন্নতি। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ বলেন, চরম পর্যায়ে যখন পৌঁছে যায়, তখন আমি আল্লাহ হঠাৎ করে তাকে পাকড়াও করে, হঠাৎ করে তাকে ধরে নেই। ওই বদবক্ত বদনসিবের তাওবা পর্যন্ত নসিব হয় না। সবচাইতে বড় বদনসিব, হতভাগা, যার মৃত্যুর আগে তাওবা নসিব হয় না, ঈমান নসিব হয় না। এটার একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কারণ হলো যে দুনিয়ার উন্নতি তার একের পর এক আসতেই ছিল, আল্লাহর হুকুম আহকাম মানা ছাড়া। আল্লাহ বলেন এটা তার অত্যন্ত খারাপ লক্ষণ, যে আল্লাহর হুকুম আহকাম মানা ছাড়া যাদের শুধু দুনিয়ার উন্নতি আসতেই থাকে, একটা সময় এমন আসে আমি আল্লাহ হঠাৎ করে তাকে পাকড়াও করি, তার তাওবা পড়ার পর্যন্ত সুযোগটুকু তার ভাগ্যে নসিব হয় না। যেমনটা ফেরাউনের হয়েছে। ফেরাউন খোদা দাবি করছে, আল্লাহ তাকে ধরে নাই, সুযোগ দিয়েছেন, জুলুমের উপর জুলুম ফেরাউন করেছে। ওয়াইযা নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম। বনে ইসরাইলদের ছেলে সন্তানদেরকে পাইকারি ভাবে হত্যা করা শুরু করলো। মেয়ে সন্তানদের উপরে নির্যাতন,
বিভিন্নভাবে তাদের উপরে টর্চারিং আর নির্যাতন শুরু হলো। একটা পর্যায়ে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, আন আসরি বি ইবাদি ইন্নাকুম মুত্তাবাউন, রাতের আধারে আপনি বনে ইসরাইলদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ি দেওয়ার জন্য সাগরের পারে চলে যান। হযরত মুসা আলাইহিস সালাম বনে ইসরাইলদেরকে নিয়ে রাতের আধারে চলে গেলেন। ওখানে গিয়ে বনে ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, ফালাম্মা তারাল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা, পিছন দিয়ে ফেরাউনের বাহিনী আসতেছে আর সামনে হলো সাগর, আমাদের তো মৃত্যু ছাড়া কোনো বিকল্প নাই। হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অসম্ভব, এমনি এখানে আমরা আসি নাই, মালিকের অর্ডারে আমরা এখানে আসছি, বিধায় তিনি আমাদেরকে ফেরাউনের হাতে বা সাগরে ডুবিয়ে আমাদেরকে তিনি মারবেন না, তিনি অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আনিদরিব বিআসাকাল বাহর, আপনি সমুদ্রের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেন। সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা সেতু আল্লাহ বানাই দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বনে ইসরাইলদেরকে নিয়ে সাগর পাড়ি দিয়ে উপরে চলে গেলেন। পিছন দিয়ে ফেরাউন আসলো, তার দলবল নিয়ে, তার বাহিনী নিয়ে ফেরাউন আসলো। আসার সময় তিনি দেখেন যে লোহিত সাগরের মধ্যে এখনো ওই রাস্তাগুলো নষ্ট হয় নাই, ব্রিজগুলো এখনো ভাঙে নাই। তার সকল বাহিনীকে অর্ডার দিল। আর কি বলছে জানেন? সে বলে যে দেখো আমি কত পাওয়ারফুল বাদশা, মিশরের রাজ সিংহাসনে বসে আমি শুধু ইশারা করেছি, সাগরের মধ্যে 12টা পদ্মা সেতু হয়ে গেছে, এটা আমার পাওয়ার। আলাইসালি মুলকু মিসরা ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু ইউবিন। এরপরও কি তোমরা আমার ক্ষমতা বুঝো না? এই মুসার কথা মতো তোমরা চলো, আমি কত পাওয়ারফুল। সিংহাসন থেকে ইশারা করলাম, সাগরের মধ্যে কার্পেটিং রাস্তা হয়ে যায়, সাগরের মধ্যে সেতু হয়ে যায়। অথচ এই সেতু কি ওই বানাইছেন? আল্লাহ বানাইছেন, বানাইছেন আল্লাহ। আর কৃতিত্ব নেকে বলুন? ফেরাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইগুলোকে অটুট রেখে দিলেন। ফেরাউন তার বাহিনী নিয়ে যখন মাঝখানে চলে গেছে, মাঝ সাগরে, আল্লাহ তাআলা এই সেতুগুলোকে, রাস্তাগুলোকে অর্ডার দিলেন যে তোমরা আপসে মিলে যাও, আর দরকার নেই। সবগুলোকে পানিতে ডুবিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে পাঠাইছে। আর ফেরাউন ওই মুহূর্তে, অন্তিম সময়ে যখন সে মারা যাচ্ছে, তখন ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। তখন বলে, আল্লাহ, বনে ইসরাইল যে রবকে বিশ্বাস করেছে, আমিও সেই রবকে বিশ্বাস করলাম, আমি তোমার একত্ববাদকে স্বীকার করে নিলাম, আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ পাক তখন ফেরাউনকে কি জবাব দিয়েছে? আল-আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক ফেরাউনকে ডাক দিয়ে বলেছিলেন, একদিন নয়, 2 দিন নয়, বহুদিন পর্যন্ত তোমাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু ফেরাউন তোমার কপালে ঈমান নাই। তোমার কাছে মুসা পয়গম্বরকে আমি ঈমানের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছিলাম, তুমি সেই দাওয়াত গ্রহণ করো নাই, বরং উল্টা মুসা পয়গম্বরকে তুমি প্রশ্ন করেছিলে, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মুসা, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। যেই রবের দাওয়াত দেওয়ার জন্য তুমি আসলা, এ মুসা আর হারুন, কে রে তোমাদের সেই রব? পরিচয় দাও।
হযরতে মুসা পয়গম্বর জবাব দিয়েছিলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হলেন তিনি শুধু সৃষ্টি করে শুধু বানিয়ে তিনি ছেড়ে দেন না, বানানোর পর দুনিয়াতে চলার জন্য যা যা দরকার সবকিছু তিনি শিক্ষা দিয়ে তাকে দুনিয়ার জমিনে পাঠান। তাফসীরের মধ্যে আসে তাফসীরে মারিফুল কোরআন, আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি যে তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন, যখন ফেরাউন কলমা পড়তেছিল, ঈমানের দাবি করতেছিল, আল্লাহ ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন পাক্কা ঈমানদার, হযরত জিবরাইল আমিন সাগরের নিচের থেকে কিছু কাদা হাতে নিয়ে ফেরাউনের মুখের মধ্যে চাপ দিয়া ধরে বলে, আবার যদি বলবে তুই মুসলমান, একটা বার যদি তুই ঈমানের দাবি করবে, একটা থাপ্পড় দিয়া 32টা দাঁত তোর ফেলে দিব। বদমাস, এতদিন পর্যন্ত রব দাবি করেছিলে, এতদিন পর্যন্ত বড় খোদা দাবি করেছিলে, এখন তুই বলিস তুই একজন পাক্কা মুসলমান। এরকমের ভণ্ডামিকে আল্লাহ তাআলা আশ্রয় দেন না। ওয়া আনা মিনাল মুসলিমিন আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। চরম পর্যায়ে যখন পৌঁছে যায় তখন আল্লাহর পক্ষ থেকে পাকড়াও আসে। এটা আজকের ইতিহাস নয়, পৃথিবীর সূচনা লগ্ন থেকে সেই ইতিহাস চলে আসছে, ঠিক না বেঠিক? সুযোগ দেন, আল্লাহর নিজাম হলো সুযোগ দেওয়া। দেখি তাওবা করে কিনা। একটা পর্যায়ে যখন সীমা লঙ্ঘন করে, চরম পর্যায়ে জুলুমের চরম সীমানায় যখন পৌঁছে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব নাযিল হয়ে যায়, ঠিক না বেঠিক? এটাই হলো বাস্তবতা। মুহতারাম হাজরিন, সেই জন্য সবচাইতে জঘন্যতম অপরাধ আল্লাহর নিকট সেটা হলো জুলুম। কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদের কপালে কোনোদিন হেদায়েত নসিব হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? হেদায়েত এদের কপালে থাকে না। হেদায়েত থেকে মাহরুম আর বঞ্চিত হয় যারা জুলুম করে। আর আল্লাহর নিজাম হলো যে যত বড় জালেম হয় তাকে তত ছোট জিনিস দিয়ে আল্লাহ ধ্বংস করে। আপনারা নমরুদের ঘটনা জানেন, একটা প্রতিবন্ধী মশা দিয়া তাকে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করছেন, ঠিক কিনা? আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে আসছিল ছোট ছোট পাখি দিয়ে, এই সেই মসুরির দানার মতো পাথর নিক্ষেপ করে আল্লাহ তাআলা তার সব কিছুকে, হস্তি বাহিনীকে ফাজআলাহুম কাআসফিম মাকুল, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। হতে 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 আসলো আবু জাহেল। সেই আবু জাহেল মক্কার সবচেয়ে পাওয়ারফুল লিডার। তার কথা মতো সবাই উঠে বসে। আপনারা হাদিস খুলে দেখুন, বুখারী শরীফ খুলে দেখুন, সেই ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে আল্লাহ পাক আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করেছেন দুইটা পিচ্চিকে দিয়া, ঠিক কিনা বলেন? মুআদ আর মুআওয়াদ দুই ভাই, এটা নাবালেগ ছোট বাচ্চা, মার কাছ থেকে বিদায় নিয়ে আসছে মা। এই যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন আবু জাহেল আসতেছে, তুমি আমাদেরকে দোয়া দিয়ে দাও, দুই ভাই মিলে তাকে দুনিয়া থেকে বিদায় করবো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কেন বড় সাহাবী ছিলেন না? বলেন বলেন। ওই যুদ্ধের মধ্যে বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন না? তা আল্লাহ এই দুইটা পিচ্চিকে কেন নির্বাচিত করলেন? যে যত বড় দুশমন হয় আল্লাহ তাকে তত ছোট জিনিস দিয়ে শেষ করে। এটাই আল্লাহর বিধান। যখনই আবু জাহেলকে দেখা গেল, বাস পাখির মতো দুই ভাই তার বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ল, তলোয়ার চালাইলো। বুখারী শরীফ খুলুন। তখন আবু জাহেল আক্ষেপ করে বলতেছিল, ফালাউ কাতালানি গায়রু আক্কার, ফালাউ কাতালানি গায়রু আক্কার। আহ, এমন কপাল নিয়ে দুনিয়াতে আসলাম যে কৃষকের বাচ্চারা
আমার গলায় তলোয়ার চালাইলো, আমার জাতি ভাই যদি মারতো তাও মনটাকে একটু বুঝ দিতে পারতাম। কৃষকের সন্তানরা আমাকে মারে, আল্লাহ কয় বেশি বাহাদুর ছিলে, বেশি বাহাদুরি আর অহংকার গর্ব করেছিলে, এই জন্য আমি আল্লাহ ছোট বাচ্চাদেরকে দিয়ে তোকে দুনিয়া থেকে বিদায় করার ব্যবস্থা করলাম। ঠিক কিনা বলেন? আমাদের সবচাইতে দুর্ভাগ্য হলো আমরা অতীতের ইতিহাস ভুলে যাই। আল্লাহ পাক যে কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সর্বময় ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? জোরে বলতে হবে কে? কিন্তু আমরা সামান্য এক হাত দুই হাত জায়গার মালিক হয়ে মনে করি আমার মতো পাওয়ারফুল আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? মনে করি আমার মতো পাওয়ারফুল আর কেউ নাই। অথচ অফাউকা কুল্লি বি ইলমিন আলিম, তোমার উপরে যে আরেকজনের কর্তৃত্ব আছে সেটা যখন তুমি ভুলে যাবে, তোমার মতো হতভাগার বদনসিব পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। আল্লাহু আকবার। এই ইতিহাস যারাই ভুলে যাবে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। অতীতের ইতিহাস, বর্তমান ইতিহাস, কিয়ামত পর্যন্ত ইতিহাস থেকে আমাদের সবক নিতে হবে যে কেউ বাহাদুরি করে আল্লাহর জমিনে রক্ষা পাবে না। যখন আল্লাহ পাক ধরবে কেউ তাকে বাঁচাইতে পারবে না। তো ভাই, যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, উলামায়ে কেরাম, এই যে আল্লাহ তাআলা বললেন ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, ফেরাউনের এই নির্যাতন চলতে চলতে একটা পর্যায়ে পিঠ দেওয়ালে ঠেকে গেল। আল্লাহ পাক তখন বনে ইসরাইলকে জানাই দিলেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের মধ্যে যারা দুর্বল অসহায়, আল্লাহ বলেন আমি তাদের উপরে ইহসান করব। ওয়া নাজআলাহুম আইম্মা, সমাজের নেতৃত্ব কর্তৃত্ব আমি আল্লাহ তাদের হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের বংশধরের কোনো খবর নেই। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বনী ইসরাইলের হাতে কর্তৃত্ব দিলেন। কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। এখানে আল্লাহ এই শব্দটা উচ্চারণ করেছেন ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। এই জন্যে পৃথিবীতে যে নিজেকে যত বেশি ছোট মনে করবে তার মর্যাদা আল্লাহ তত বাড়িয়ে দিবেন। যে যত নিজেকে বড় মনে করবে, মান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ, অহংকার করবে, বাহাদুরি দেখাবে, আল্লাহ পাক তাকে তত নিচে নিক্ষেপ করবেন। ঠিক না বেঠিক? আমার নবীর কত উপাধি, আল্লাহ তাআলা কত নাম দিয়েছেন, কিন্তু আল্লাহর হাবিবের কাছে সবচেয়ে বড় লকব, সবচেয়ে প্রিয় উপাধি ছিল আব্দুল্লাহ ওয়া রাসূল। তিনি আল্লাহর বান্দা। তিনি বলেন আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এটা প্রকাশ করতে আমার কাছে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাত্রি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করেন, পাও মোবারক ফুলে যায়, তাওয়াররামাত কাদামাহু। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর পয়গম্বর এত মেহনত কি জন্য করেন? কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক তো আপনার আগের পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। কি জন্য এত কষ্ট করেন পয়গম্বর? সারা রাত দাঁড়ায় আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করেন, কদম মোবারক ফুলে যায়। আল্লাহর হাবিব জবাব দেয় সাহাবীরা রে, আল্লাহ পাক যেহেতু আমার সবকিছু মাফ করে দিয়েছেন, আগের পরের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন, এর শুকরিয়া আদায় করার জন্য সারা রাত আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকি। আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার জন্য আমি যেন আল্লাহর বান্দাদের দপ্তরের মধ্যে একজন শুকরগুজার, একজন কৃতজ্ঞ বান্দা হিসাবে আমার নামটা লিখাইতে পারি,
এই জন্য সারা রাত আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকি, আমার নামটা যেন আল্লাহর বান্দাদের লিস্টের মধ্যে আমার নামটা উঠে যায়। আর এই জন্যে সারা রাত আমি দাঁড়িয়ে থাকি। আমার ভাইরা, যারা যত বিনয়ী হয় আল্লাহ পাক তাদেরকে তত বেশি উপরে মর্যাদা দিয়ে দেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, হাবশী গোলাম ছিলেন, কালো গোলাম, আবার তার চেহারাটা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, মাথার চুলগুলো ছিল কোঁকড়ানো। আল্লাহ পাক হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন, হযরতে বেলাল জমিনের মধ্যে চলাফেরা করে আর আল্লাহর জান্নাতের মধ্যে তার পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব বেলালকে বলেন, বেলাল, এ বেলাল, এত উপরে তোমার মর্যাদা কি করে চলে গেল? হযরতে বেলাল ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আমি হয়তো ওযুর পরে 2 রাকাত নামাজ পড়ি, মসজিদে ঢোকার পর 2 রাকাত নামাজ পড়ি, আমার আল্লাহ হয়তোবা আমার এই নামাজটাকে কবুল করে আমাকে এই সুন্দর মর্যাদার মালিক বানিয়েছেন। তাওয়াজুর কারণে, বিনয়ের কারণে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনওয়ালাদের উপর তুমি দয়া করো, রহম করো, আসমানের মালিক তোমার উপর রহম করবে। বুখারী শরীফের মধ্যে আসে, একজন বেশ্যা নারী রাস্তা দিয়ে যাচ্ছে, গরমের মৌসুম, পানির পিপাসায় পুকুরে কুয়ার নিকট বসে বসে হাবাইতেছে, জিহ্বাটা বের করে পানির জন্য কাতরাচ্ছে। বেশ্যা নারী রাস্তা দিয়ে যাচ্ছে, কুকুরের পাশে দিয়ে যাচ্ছে, তার মায়া হলো, হায় হায়, এই কুকুরটাও তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর প্রাণী। তাই পায়ের চামড়ার মোজা খুলে উড়নাটাকে রশি বানাইয়া ওই কূপের মধ্যে তার মোজাটা নিক্ষেপ করে দিল। দিয়ে ওখান থেকে কিছু পানি সংগ্রহ করে ওই নিকৃষ্টতম প্রাণী কুকুরের মুখের মধ্যে পানি দিতে দেরি হয়, আসমান থেকে আওয়াজ আসতে দেরি হয় না, এরে বান্দি, তুমি আমার সৃষ্টির উপর দয়া করেছো, আমি আল্লাহ তোমার উপর দয়া করে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এ মুসলমান, আমি আমার আলোচনায় বলি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, মানব আর দানবকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, না না, শুধু ইবাদতের জন্য না। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম তার তাফসীর করেন, লিয়ারিফুন, আল্লাহকে চেনার জন্য। শুধুই যদি ইবাদতের জন্য আল্লাহ বানাইতেন তাইলে আল্লাহর ইবাদত করার জন্য ফেরেশতার কোনো অভাব নাই। জোরে বলুন ঠিক কিনা? অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক বানাইছেন, যেই ফেরেশতা সিজদার মধ্যে আছে আজীবন সিজদায় পড়ে থাকবে, যেই ফেরেশতা রুকুর মধ্যে আছে আজীবন রুকুর মধ্যে পড়ে থাকবে, যেই ফেরেশতা বসার মধ্যে আছে, জালসার মধ্যে আসে আজীবন জালসার মধ্যে থাকবে। সুতরাং আল্লাহর ইবাদতের জন্য শুধু আমাদেরকে বানায় নাই, ইবাদতের জন্য ফেরেশতার অভাব নাই, আজীবন রুকু আর সিজদার মধ্যে পড়ে থাকবে। তাইলে মানব আর দানবকে আল্লাহ কি জন্য বানাইলেন? মানব দানব বানানোর একমাত্র কেবলমাত্র কারণ হলো একজন আরেকজনের পাশে দাঁড়াবে, একজন আরেকজনের সুখে দুঃখে তার সঙ্গে শেয়ার করবে, বিপদে আপদে তার পাশে দাঁড়িয়ে তার পাশে তারকে সাহায্য করবে। আর এই জন্যই আল্লাহ পাক মানব আর দানবকে বানিয়েছেন। বুখারী শরীফে খুলে দেখুন, বাবু কাইফা কানা বাদুল ওয়াহির মধ্যে আল্লাহ পাকের হাবিব যখন ওহী নিয়ে হেরা গুহা থেকে যখন আসতেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে যখন আল্লাহর হাবিব বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, এ খাদিজা আমাকে কম্বল দিয়ে তুমি জড়িয়ে ধরো, লাকাদ খাশিতু আলা নাফসি, যে চাপ আমি খেয়েছি আর যে এক আকৃতি আমার সামনে পেশ হয়েছে আমি জীবনে দেখি নাই, আমার ভয় হচ্ছে আমি বোধহয় মারা যাব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জবাব দিয়েছিলেন আল্লাহ হাবিবকে? কাল্লাম ওয়াল্লাহি
মা ইউখজিকাল্লাহু আবাদা, না না না, আল্লাহর কসম করে আমি বলতে পারি আপনার মতো মহামানবকে আল্লাহ পাক কোনোদিন অপমানিত করবেন না। কেন? তার কারণ বলেছিলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ব ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। ওগো পয়গম্বর, আপনার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে, আপনি মানুষের সেবা করেন, বিপদে মানুষের পাশে গিয়ে আপনি দাঁড়ান, দুর্যোগ আসলে মানুষকে আপনি সহায়তা করেন, বিপদে পড়লে মানুষকে আপনি সান্ত্বনা দেন পয়গম্বর। আর এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে আছে, আমার দিলে আল্লাহ পাক তাকে কোনোদিন কোনো সময় তাকে অপমান করবেন না। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আম্মা জান আল্লাহর হাবিবের ওই বৈশিষ্ট্যের আলোচনা করেছেন, ওই গুণগুলোর আলোচনা করেছেন যেগুলো সামাজিক মানুষের খেদমতের সাথে জড়িত। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে শুধুই ইবাদত বندگির জন্য বানান না, গাই একজন আরেকজনের পাশে দাঁড়াবে, বিপদে পাশে গিয়ে সান্ত্বনা দিবে, দুর্যোগের সময় তাকে বিভিন্নভাবে সহায়তা করবে। আর এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছে। দর্দ দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था करो बया। মানুষ মানুষের জন্য, আর এই কথায় আল্লাহর হাবিব বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। এই ইমামদের জামাত, উলামাদের জামাত, আমি তো অনেক সময় আমার মাহফিলে বয়ানে বলে থাকি যে উলামায়ে কেরামদেরকে লক্ষ্য করে, যে আলেম উলামাদেরকে কটাক্ষ করে কখনো বলা হয় তো এরা রাজাকার, এরা মৌলবাদ, এরা জঙ্গিবাদ, এরা সন্ত্রাসী। আমি আমার বয়ানে বলি, আল্লাহর কসম করে যদি বলি, উলামায়ে কেরাম যদি ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম না করতেন, তাহলে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ আমাদের নসিব হতো না। আমাদের আকাবের, আমাদের দেওবন্দির উলামায়ে কেরাম নিজের জান বাজি রেখে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তাই ভারত উপমহাদেশ ইংরেজদের হাত থেকে মুক্তি অর্জন করেছে। ভারত উপমহাদেশ হয়েছে তো পাকিস্তান হয়েছে, পাকিস্তান হয়েছে তো পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হয়েছে, পূর্ব পাকিস্তান হয়েছে তো স্বাধীন বাংলাদেশ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে স্বাধীনতার মূলে, স্বাধীনতার গোড়ায় যদি আমরা ইতিহাস তালাশ করি, সেখানেও দেখা যাবে উলামায়ে দেওবন্দের অবদান সবচেয়ে বড় অবদান ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা রিয়াসত আলী বিজনুরী রাহিমাহুল্লাহ, তিনি তার তারানায়ে দারুল উলুমের মধ্যে একটা জায়গায় এই ইতিহাসের কথাই উল্লেখ করেছেন যে দেখো, আজকে তোমরা স্বাধীনতা নিয়ে মনে করো তোমাদের অর্জিত স্বাধীনতা না, গোড়াতে তালাশ করো, ইতিহাসের গভীরে যাও, তখন তোমরা পাবে এই স্বাধীনতার পিছনে উলামায়ে দেওবন্দের অবদান ছিল। ইসলাম কে ইস মরকজ সে হুয়ে তকদীস আয়া আজাদি কি। দারুল উলুম দেওবন্দির দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে যে ইসলামের এই কেন্দ্র থেকে সর্বপ্রথম স্বাধীনতার আওয়াজ উঠেছে। সুবহানাল্লাহ বলে। इस्लाम के इस मरकज से हुई तकदीस आया आज़ादी की, इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है 100 बार आज़ादी की, इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाहु अकबर बोले।
সাইয়্যিদুল আরব ওয়াল আজম আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, তার থিওরি ছিল, তার নজরিয়া ছিল, লজিক ছিল, পাকিস্তান আলাদা রাষ্ট্র হয় নয়, ভারত উপমহাদেশ, পাকিস্তান, বাংলাদেশ, ভারত একসঙ্গে থাকবে। একটা সময় আসবে মুসলমানদের পাওয়ার চলে আসবে, অন্য যারা আছে মুসলমানদের নেতৃত্বে চলবে। কিন্তু আমাদের বুঝের অভাবের কারণে আমরা ভারত ভেঙে পাকিস্তান বানিয়েছি, পাকিস্তান ভেঙে আবার বাংলাদেশ হয়েছে। যেই কারণে আজকে যারা বিজাতিরা তারা আমাদের উপরে পাওয়ার খাটায়, হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ওই তরিকা যদি, ওই স্লোগান যদি আমরা তখন পালন করতাম, তাহলে আজকে আমাদের দিকে কোনো বিজাতিরা তাকানোর সাহস পাইত না। হয়তো আমাদের থিওরিগত ভুল ছিল, সেই জন্য আজকে এই অবস্থা হয়েছে। শাইখুল আরব ওয়াল আজম আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, তিনি রণাঙ্গনে গিয়ে যুদ্ধ করেছেন, যার দরুন আজকে আমরা স্বাধীন বাংলাদেশের মতো নিয়ামত পেয়েছি। এখনো আল্লাহর কসম করে যদি বলি, আমি হানেফ হব না। এদেশের বিরুদ্ধে যদি কেউ চোখ রাঙায়া তাকায়, এদেশের এক এক ইঞ্চির মাটির জন্য যদি কেউ চ্যালেঞ্জ করে, এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য সর্বপ্রথম যারা মাঠে নামবে এরা হলো হক্কানি উলামায়ে কেরাম। কারণ এদের কোনো বিশ্বের কোনো রাষ্ট্রে তাদের কোনো সেকেন্ড হোম নাই, দ্বিতীয় কোনো বাড়ি নাই, সুইস ব্যাংকে তাদের কোনো টাকা নেই। এরা এদেশেই জন্মাইছে, এদেশেই তাদের জন্ম, এদেশেই তাদের বড় হওয়া। কখনো যদি এদেশের মাটির জন্য লড়তে হয়, সর্বপ্রথম রক্ত দেওয়ার জন্য উলামায়ে কেরাম ময়দানে ঝাঁপিয়ে পড়ে। আপনারা দেখুন, এই যে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট যে বিশাল বন্যা হয়ে গেল, সবচাইতে বেশি মানুষের পাশে যারা দাঁড়িয়েছেন এরা হলো হক্কানি উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? তাইলে কোন স্বার্থে, কোন কারণে দেওবন্দি উলামায়ে কেরামদেরকে, হক্কানি উলামায়ে কেরামদেরকে স্বাধীনতা বিরোধী বলো, রাজাকার বলো, মৌলবাদ বলো? বুঝা গেল আসলে তারা মৌলবাদ নয়। চোর যখন ধরা পড়ে যায় তখন সবচেয়ে বড় আওয়াজ দেওয়া ডাক দিয়ে কিন্তু চুরে। কথা বলেন ঠিক কিনা? গ্রামগঞ্জে যখন চুরি করতে আসে চুরে, তখন দেখবেন মানুষের গন্ডির ভিতরে যখন পড়ে যায়, তখন চোর কিন্তু ওর সবচেয়ে জোর গলায় চোর চোর বলে আওয়াজ করে। আজকে বুঝা গেছে বর্তমান সময়ে যে আসলে রাজাকার কারা, আসলে স্বাধীনতা বিরোধী কারা, যারা দেশ ছেড়ে দেশ থেকে পলায়ন করে এরাই হলো আসলে রাজাকার। আর দেশের মধ্যে শুধু বলার জন্য বলা নয়, বুঝার জন্য বলছি। আলেম উলামারা এরা সবচেয়ে দেশপ্রেমী। কথা বলে ঠিক কিনা? দেশের মানুষের যখনই কোনো দুর্যোগ আসে, দেশের মানুষের যখনই কোনো বিপদ আসে, সবার আগে যারা দাঁড়ায়, সবার আগে সহযোগিতার হাত যারা বাড়ায়, এরা হলো নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের ইমাম উলামা পরিষদ তার ব্যতিক্রম নয়। এরাও শুধুই যে ইমানের খেদমত করে যাচ্ছে, দ্বীনের খেদমত করে যাচ্ছে তা নয়। যখনই কোনো অসহায়, বিধবা, গরিব, কোনো দুর্যোগে মানুষ নিপতিত হয়, এই সংগঠন কায়েম করার পিছনে এটাও একটা মহৎ উদ্দেশ্য যে মানুষের যখনই দুর্যোগ আসবে, বিপদে পড়বে, তখন বিপদে মানুষের পাশে দাঁড়ানো। কারণ এটা অনেক বড় ইবাদত যে মানুষের জন্য মানুষের পাশে দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ানো, এটা অনেক বড় ইবাদত। আর এই জন্যেই আল্লাহ তাআলা মানব আর দানবকে সৃষ্টি করেছেন, শুধুমাত্র ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এই উলামায়ে কেরাম
ইমাম উলামা ঐক্য পরিষদ এখানে কায়েম করার পিছনে তাদের একটি মহৎ উদ্দেশ্য হলো, যেমনি ভাবে ইমানের খেদমত করে যাবেন, তেমনি ভাবে যত অনিসলামিক কার্যকলাপ আছে সমাজে যেন কোনো রকমের কোনো গুনাহ আর নাফরমানির, আল্লাহর গজবের কোনো কাজ যেন হতে না পারে। এটা উলামায়ে কেরামের দায়িত্ব, আল্লাহ প্রদত্ত দায়িত্ব, নবী প্রদত্ত দায়িত্ব। আর আমরা যারা মুসলমান আছি, ইমানদার আছি, আমাদের কর্তব্য হলো তাদের পাশে থেকে তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে সহযোগিতা করা। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ যেই সমাজে, যেই দেশে, যে এলাকাতে গুনাহ হয়, ওই এলাকায়, ওই দেশে আল্লাহর গজব নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। আল্লাহর হাবিব জি কয়টা উপদেশ দিয়েছিলেন, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপদেশ ছিল ওয়াইয়াকা ওয়াল মাসিয়া, সাবধান, কোনো গুনাহ করা যাবে না। কেন? গুনাহ করলেই আল্লাহর গজব জমিনের মধ্যে নেমে আসে। ঠিক না বেঠিক? এই গুনাহ থেকে জাতিকে ফেরানোর জন্য হযরতে উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খোতাবায়ে মাসাজিদ এটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব পেয়েছেন, আল্লাহ প্রদত্ত অধিকার পেয়েছেন। তারা যখন আপনাদেরকে গুনাহ থেকে বারণ করার জন্য আপনাদেরকে যখন বলবে, হয়তোবা সাময়িক আপনাদের কষ্ট লাগবে। ইমামদের জামাত, উলামাদের জামাত, যেই বাড়িতে বিবাহ শাদী হয়, দেখা যায় ওখানে গান বাজনা, বাদ্যযন্ত্র, গায়ে হলুদ, গায়ে মরিচের নামে যত অশালীন কাজ হয়, হয় না? হয় না? আপনাদের এদিকে মনে হয় না? গায়ে হলুদের নামে যত বেহায়ামি, যত অশ্লীলতা, যত নোংরামি আছে সবগুলো হয়। মুসলমানের বিয়ে শাদীর শুরুতে যদি বেহায়াপনা হয়, অশ্লীলতা হয়, এই বাচ্চা কোনোদিন আল্লাহ ওয়ালা হতে পারে না। এই পরিবার থেকে যে সন্তান আসবে এটা এরশাদ শিকদার হবে, কালা জাহাঙ্গীর হবে, টুকাই সুমন হবে, মুরকি মাসুদ হবে, ওই শির মতো বদমাশ হবে। কথা বলেন ঠিক না? কারণ গোড়া যে নষ্ট করে দিয়েছেন আপনি, গোড়া দিয়ে নষ্ট করে দিয়েছেন, গান দিয়া যে এটা আবিষ্কার করছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বহু এলাকায় আলহামদুলিল্লাহ যুবকরা সংগঠন করে করে এলাকার মুরব্বীদেরকে নিয়ে এই সকল বেহায়াপনার থেকে একটা গায়ে হলুদের নামে, আমি সাথে গায়ে মরিচ লাগাই। এই জন্য আরিফ বিন হাবিব সাহেব একদিন বললেন, হুজুর এই শব্দ তার শুনলাম না। আমি বললাম, মানুষ নাচে কখন? যখন কোনো না কোনো দিক দিয়ে তাকে কোনো কিছু লাগায় খুশা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? যখন ডেস্কের সামনে এইভাবে নাচানাচি শুরু করে, বোঝা গেল শয়তানে তাকে খুঁজা দিছে, মরিচ লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে বলি গায়ে মরিচ, এরপর হলো গায়ে হলুদ। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব শয়তানের কাজ। মুসলমানের বিয়ে শাদীতে কোনোদিন নাফরমানি হতে পারে না। আর এটা যদি হয়, অন্য মুসলমানদের দায়িত্ব হলো তার থেকে এই এলাকার মানুষকে, এই পরিবারের মানুষকে বারণ করা। আর তা যদি না করেন, যখন গজব আসবে আপনাকে সহ গজবে নিপতিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমাদের ইমাম উলামা পরিষদ, আমি আসার পর তাদের যে কার্যক্রম, এই যে ফিনিতে বন্যা হলো, এখান থেকে আপনাদের কাছ থেকেই আপনারা সহযোগিতা করেছেন। ইমাম উলামা পরিষদের উলামায়ে কেরামের একটা একটা দল আপনাদের এই আমানতগুলোকে অসহায় মানুষের কাছে পৌঁছে দিয়ে আসছেন। এটাও একটা অনেক বড় খেদমত। এবং এই ইমাম উলামা পরিষদের অনেকগুলো টার্গেট, এর মধ্যে কোনো অনিসলামিক কার্যকলাপ যেন এই এলাকার মধ্যে, আমি আগেই বলেছিলাম, এই আপনাদের এলাকার নামটা তো একটা আল্লাহ প্রদত্ত অনেক বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কারণ নিয়ামতপুর, কত নাম কত জায়গায় আছে, আমরা উচ্চারণও করতে পারি না। আর এই নামটা হলো নিয়ামতপুর। ইসলামের নিয়ামত, উলামাদের নিয়ামত, ইমামদের নিয়ামত, খতিবদের নিয়ামত, হাফিজদের নিয়ামত দিয়া আল্লাহ তাআলা এই পুরা থানাটাকে ভরপুর করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে আমাদেরকে এই নিয়ামতের কদর করতে হবে। কি করতে হবে ভাই? বলুন কি করতে হবে? বিরোধিতা নয়, সহযোগিতা। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদের বিরোধিতা নয়, কারণ উলামায়ে কেরামদের কাছে এমন অস্ত্র আছে, যদি বিরোধিতা করেন আপনি টের পাবেন না কোন দিক দিয়ে শেষ হয়ে গেছে।
এখন হয়তো মনে মনে ভাবতে পারেন এই তো তাহলে মৌলবাদ জঙ্গিবাদ। হুজুরি তো বলে গেল এদের কাছে অস্ত্র আছে। এদের অস্ত্রটা হলো অগ্নি অস্ত্র নয়, আর দুআ ও সালাহুল মুমিন। দোয়া হলো মুমিনদের সবচাইতে বড় হাতিয়ার। কথা বলেন ঠিক কিনা? হযরত মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি অনেক বক্তব্যের মধ্যে তিনি একটু মজাক করে বলতেন, মিয়া সাহেব আলেম ওলামাদেরকে দুর্বল মনে করেন না, টুপির নিচে বারুদ আছে। সুবহানাল্লাহ কন। টুপির নিচে কি আছে? বারুদ আছে। যে রুহানি শক্তি উলামায়ে কেরাম রাখেন, নায়েবে রাসূলরা যে রুহানি শক্তি রাখেন, আপনার হাজার অস্ত্র এই রুহানি শক্তির সামনে দাঁড়াইতে পারবে না। হাজার অস্ত্র পারবে না। কোরআনের সূরা নমল খুলে দেখুন কি রুহানি শক্তি। অনেক লম্বা ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসের সিংহাসন উপস্থিত করার জন্য বলেছিলেন, ইফরিতুম মিনাল জিন, একজন জিন বলেছিল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আমি জাহাপনা আপনার এই সিংহাসন আপনি বসার থেকে দাঁড়ানোর আগে আগে পেশ করে দিতে পারবো। ওয়া ইন্না আলাইহি লাকাবিয়্যুন আমিন। হযরত সুলাইমান পয়গম্বর বলেছিলেন, এর চেয়ে আরো দ্রুত গতিতে কেউ পারবে কিনা, কারো কাছে এরকম শক্তি আছে কিনা? সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলের সভাপতি হযরত দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ জাহাপনা, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আপনার সামনে এই অবিকল সিংহাসন যেইভাবে সেটআপ দেওয়া আছে, কোনো ব্যতিক্রম হবে না, কোনো নড়চড় হবে না, সেইভাবে আপনার সামনে পেশ করে দিতে পারবো। এই শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। সময় কতটুক নিবা? ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তরফু, আপনার চোখের পাতি পলক মারার আগে আমি সেটা পেশ করে দিতে পারবো। তিনি কে ছিলেন? তিনি ছিলেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার সিনার মধ্যে আসমানি কিতাবের ইলম ছিল। আল্লাহু আকবার বলেন। কি ছিল? আসমানি কিতাবের ইলম। বুঝা গেল নায়েবে রাসূল যারা হয়, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হয়, তাদের রূহের মধ্যে, তাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা এমন রূহানি শক্তি রেখে দিয়েছেন, এমন কুওয়াত আল্লাহ রেখে দিয়েছেন, যে কুওয়াত আর যে শক্তির মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কিন্তু নায়েবে রাসূল আল্লাহর হাবিবের কাছ থেকে সে আখলাক আর আদর্শ পেয়েছেন যে তোমার সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তোমাদের সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে তোমরা সালাম দিয়ে চলে আসো, তোমরা তার সঙ্গে ভালো আচরণ করো। সালমান কাতাকা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। এই আদর্শ আল্লাহ নবী আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এই জন্য মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলেন, উলামায়ে কেরাম যখন হাত উঠাবে আল্লাহর দরবারে, এই হাত উঠাইতে দেরি হবে, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? ভাই আমার সময় শেষের দিকে চলে আসছে, এই জন্য আমি আপনাদেরকে যে বিষয়গুলো অনুরোধ করে বলে যাব, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে তার হাসর। আল মারউ মা মান আহাব্বা। আল্লাহর হাবিব বলেন, তোমার দুনিয়াতে যার সঙ্গে সম্পর্ক ছিল, যার সঙ্গে তোমার উঠা বসা ছিল, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার সঙ্গে তোমার হাসর নসিব করবেন। সুবহান। আপনার যদি মহব্বত আর ভালোবাসা থাকে আলেম ওলামাদের সাথে, নায়েবে রাসূলদের সঙ্গে, ওয়ারাসাতুল আম্বিয়াদের সঙ্গে, যেদিন আল্লাহর ওলিরা নায়েবে রাসূলরা আল্লাহর জান্নাতে যাবে, সেদিন আপনাকে আমাকে ফেলে যাবেন না। কথা বলেন ঠিক কিনা? একজন আলেম, হাদিসের মধ্যে আছে, তার কোনো সংখ্যা নেই, যা ইচ্ছা, ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে ভাই এ কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ আমার আপনার আপন হবে না, কেউ আমার আপনার সঙ্গী হবে না,
বরং আপনজন সব পর হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। সব আমার আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পর হয়ে যাবে। সেই কঠিন দিনে আপনার সঙ্গে যদি কোনো আলেম ওলামাদের সম্পর্ক থাকে, মহব্বত আর ভালোবাসা থাকে, মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক থাকে, তালেবে ইলমদের সঙ্গে সম্পর্ক থাকে, নায়েবে রাসূলদের সঙ্গে সম্পর্ক থাকে, তখন আপনি বুক ফুলায়া বলতে পারবেন যে অমুক হুজুরের সঙ্গে, অমুক আলেমের সঙ্গে, অমুক ইমামের সঙ্গে আমার মহব্বতের সম্পর্ক ছিল, আমার কলবি তাল্লুক ছিল। আল্লাহ, আমি তাকে এই জন্যই ভালোবেসেছিলাম যেন আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমার কাজে আসে। আল্লাহ পাক বলবেন, যাও, যেহেতু তার সঙ্গে তোমার ভালোবাসা ছিল, আমি আল্লাহ তার সঙ্গে তোমার জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবী একজন আল্লাহর হাবিবের দরবারে এসে বললেন, মাতা সা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব তাকে জিজ্ঞাসা করলেন, ওমা আ'দাত্তা লাহা, তুমি যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতেছো, কিয়ামতের কি প্রিপারেশন আর কি প্রস্তুতি তুমি নিয়েছো? সাহাবী জবাব দিলেন, মা আ'দাত্তু লাহা কাসরাতা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকা ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। আমার তেমন বেশি নামাজ রোজা নেই, ইবাদত বন্দেগী আমার তেমন বেশি নেই, তবে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার একটা সম্বল আছে, সেটা হলো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, যদি তুমি সত্যই বলে থাকো আল্লাহ এবং আল্লাহর হাবিবকে তুমি ভালোবাসো, তাইলে আমি তোমাকে জানান দিলাম, আল মারউ মা'a মান আহাব্বা আনতা মা'a মান আহবাবতা। দুনিয়াতে যে যাকে অন্তর দিয়ে ভালোবাসবে, কিয়ামতের কঠিন ময়দানে তার সঙ্গে আল্লাহ তাআলা তার হাসর নসিব করে দিবে। আমি এখানে আপনাদের একটি কথা বলে যাই, ভালোবাসা দুই রকম আছে, একটা হলো অন্তর দিয়ে ভালোবাসা, আরেকটা হলো উপরে উপরে ভালোবাসা। উপরে উপরে ভালোবাসা, দিল দিয়া ভালো না বাসা, মহব্বত না করা, এটা হলো মুনাফিকদের খাসলত, মুনাফিকদের চরিত্র। অন্তর দিয়ে ভালোবাসা, এটা হলো ইমানদারদের চরিত্র, মুসলমানদের বৈশিষ্ট্য। কোরআনে কারীমের সূরা তাহরীমের মধ্যে আল্লাহ পাক দুইটা ভালোবাসার দৃষ্টান্ত দিয়েছেন। হযরত নূহ পয়গম্বর, তিনি জালিলুল কদর পয়গম্বর ছিলেন, অথচ নূহ পয়গম্বরের স্ত্রী তিনি ছিল একজন কাফেরা। নূহ পয়গম্বরের সন্তান ছিল বেঈমান, হযরত লূত পয়গম্বরের স্ত্রীও ছিল বেঈমান। আর এদিক দিয়া বিশ্ব সন্ত্রাস ফেরাউন, তার স্ত্রী ছিল হযরত আসিয়া। তিনি ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও অন্তর দিয়ে ফেরাউনকে ভালোবাসে নাই, অন্তর দিয়ে ফেরাউনকে মহব্বত করে নাই। আর এদিক দিয়া নূহ পয়গম্বরের স্ত্রী হওয়া সত্ত্বেও, লূত পয়গম্বরের স্ত্রী হওয়া সত্ত্বেও পয়গম্বরকে অন্তর দিয়া ভালোবাসে নাই, পয়গম্বরকে অন্তর দিয়া মহব্বত করে নাই, পয়গম্বরের ঈমান তারা গ্রহণ করে নাই। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আল্লাহ বলেন, তোমাদের সামনে দৃষ্টান্ত পেশ করলাম, নূহের স্ত্রী হয়েও, লূত পয়গম্বরের স্ত্রী হয়েও এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ বলেন।
এত বড় পয়গম্বরের স্ত্রী হওয়া সত্ত্বেও পয়গম্বরের সঙ্গে ঘর সংসার করছে, পয়গম্বরের কাছ থেকে তাদের সন্তানাদি দুনিয়াতে আসছে, তারপরও আল্লাহ বলেন বিনা হিসাবে জাহান্নামী। পয়গম্বরকে ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে না। যদি অন্তর দিয়ে ভালোবাসতো তাইলে পয়গম্বরের ধর্মটা নিজের ধর্ম বানাইতো। এদিক দিয়া হযরতে আসিয়া ফেরাউনের মতো এত বড় জালেম যে নিজেকে খোদা দাবি করেছে, আসিয়া রাহিমাহুল্লাহ, আসিয়া ফেরাউনের ঘরের মধ্যে ছিল, ফেরাউনের ঘর সংসার করেছে, কিন্তু ফেরাউনকে অন্তর দিয়া ভালোবাসে নাই। এই জন্য আল্লাহ পাক আসিয়ার জন্য দুনিয়াতে জান্নাতের মাকামটা আল্লাহ দেখাই দিয়েছে। শেষ কথা, এই ভালোবাসাটা, মহব্বতটা, এটা হতে হবে কলবি মহব্বত, অন্তরের মহব্বত। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আলেম ওলামাদেরকে যতদিন বেঁচে থাকবো অন্তর দিয়ে মহব্বত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হাতগুলো কবুল করুন, আমিন বলুন। আলেম ওলামাদের পরামর্শ নিয়ে আমরা প্রতিটি কাজ আঞ্জাম দিব ইনশাআল্লাহ। দুনিয়াতেও সফলতা, পরকালেও সফলতা। ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাকি জীবনটা উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে, উলামায়ে কেরামদের মহব্বত আর ভালোবাসা নিয়ে বাকি জীবনটা আমাদেরকে অতিক্রম করার তৌফিক দান করুন, আমিন বলুন। দুনিয়াতেও লাভবান হব, পরকালেও লাভবান হব ইনশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি হযরত ইতিমধ্যেই আমাদের স্টেজের মধ্যে আসতেছেন। আমি আগেই আপনাদের খেদমতে আরজ করেছি, যার এক একটা কথা এক একটা মানুষের জীবনের হেদায়েতের জন্য যথেষ্ট। অনেক বড় বড় বুজুর্গ আল্লাহ ওয়ালাদের যিনি সোহবত পেয়েছেন, এই দেশের অনেক বড়